নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে আমি দই ভাত একটা রেসিপি আনছি। দেখুন আমি কি করছি। অনেক সুবিধাতে এটা করা যেতে পারবে। যখন ভাত বেড়ে যায় এইভাবে করে দিলে খুব ভালো লাগে খেতে। এইটা তো আতপ চালের ভাতটা নিয়েছি। এইটা কাঁচা লঙ্কা দিলাম। এটা দইতে চিনি আর নুন সব মিশিয়ে রেখেছি। আর সবসময় দেখবেন যে ভাত আর দই এসব রুম টেম্পারেচারের হবার দরকার, কোনোটাই যেমন গরম না থাকে। এটা দইটা দিলাম। এইটা হচ্ছে আমকষি আদা, এর ওপরে দিলাম। আর এটা হচ্ছে গাজর গ্রেট করে রেখেছি, গাজরের ওপরে দিলাম। এবারে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভাতটা তো আমি দই দিয়ে সব দিয়ে রেখেছি। এবারে আমরা তড়কা একটা দেবো। এটা খাবার ঘি, 2 চামচ মতন খাবার ঘি দিলাম। খাবার ঘি আপনারা তেলও দিতে পারেন, কিন্তু ঘিটা দিলে এর সুগন্ধটা একটু ভালো হয় আর খেতেও ভালো লাগবে। এক চামচ এটা কালো সর্ষে দিলাম। দুটো শুকনো লঙ্কা, এটা হিং দিলাম 1/2 চামচ। এটা কারি পাতা দিলাম। এগুলো খুব ভালো করে এটা ফুটে গেলে গ্যাস বন্ধ করে এটাকে ঠান্ডা হওয়ার পরে আমরা ভাততে দেবো। গ্যাস বন্ধ করে দিচ্ছি, খালি ফুটে যেতে দেবেন। এবারে এইটা যে তড়কাটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবারে একে এর উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। আমার টক মিষ্টি দই ভাত হয়ে গেছে। একবার আপনারাও এইভাবে এই ভাতটাকে করে খেয়ে দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। ধন্যবাদ।